আসসালামু আলাইকুম। কোনো মানুষ যখন কোনো ভালো কাজের নিয়ত করে, তার উদ্দেশ্য যদি সৎ হয় এবং আল্লাহর সন্তুষ্টি হয়, তাহলে আল্লাহ তার মনের আশা পূরণ করে দেন। সম্প্রতি হজে যাত্রী লিবিয়ার আমিরের ঘটনার কথাই বলতেছি এখন। তিনি নিয়ত করেছেন হজে যাবেন। তার পাসপোর্টের ত্রুটির কারণে তাকে অনবোর্ড করা হয় নাই। বিমান আকাশে উড়ল, যান্ত্রিক গোলযোগ দেখা দিল, আবার ফিরে আসলো। তখনও আমির আবার রিকোয়েস্ট করলো তাকে নেওয়ার জন্য, কিন্তু তাকে যাইতে দেওয়া হলো না। সে বলল, ইনশাআল্লাহ আমি হজে যাব, আমাকে ছাড়া এই বিমান যাবে না। দ্বিতীয়বার উঠল, আবারও যান্ত্রিক গোলযোগ দেখা দিল। তখন বিমানের পাইলট বলল, ওই আমিরকে ছাড়া বিমান যাবে না। বিমান আবার এয়ারপোর্টে ফিরে এসে আমিরকে নিয়ে উড়াল দিল এবং সৌদি আরব গিয়ে বিমান অবতরণ করলো। আমিরের অগাধ বিশ্বাস ছিল, আমি হজ করব, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে হজ করাবেন। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসের কারণে আল্লাহ আমিরের উপর সন্তুষ্ট হয়ে গেছেন এবং তার মনের আশা পূরণ করে দিয়েছেন। লিবিয়ার আমিরের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর তাওয়াক্কুল করে করব এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তা পূরণ করে দেবেন। আমিরের অগাধ বিশ্বাস ছিল, আমাকে ছাড়া বিমান উড়বে না, আমাকে ছাড়া বিমান যাবে না, আমাকে নিয়েই বিমান যেতে হবে। আল্লাহ তার এই অগাধ বিশ্বাসের উপর আল্লাহ খুশি হয়ে গেছেন। ইতিহাসে বিরল ঘটনা ঘটল। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু আমিরের কথারে ভাসতেছে। আমিরের মুখে দাড়ি নাই, মোষ নাই, কিন্তু তার অন্তরে আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অগাধ বিশ্বাস। আল্লাহ তার অন্তরের এই বিশ্বাসটাকে আল্লাহ প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমিরের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আমরা প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব এবং আল্লাহর তাওয়াক্কুল করে করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ফিরাবেন না। আমি সৎ কাজে হাত দিয়েছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ফিরাবেন।